সবসময় এভাবেই হাত কাঁপতে থাকে টিউমার আক্রান্ত বৃদ্ধা শাহিদা খাতুনের। একমাত্র ছেলেকে হারানোর পর থেকেই মানসিক যন্ত্রণায় তার শরীরে বাসা বাঁধতে শুরু করে একের পর এক কঠিন রোগ। ৩ বছর আগে ধরা পড়ে কিডনিতে দুটো মারাত্মক টিউমার। সেই থেকে একটি জীর্ণ পাটকাঠির বেড়ার ঘরে অসহ্য শারীরিক কষ্ট আর অবর্ণনীয় যন্ত্রণা বুকে চেপে দিন কাটছে ষাটোর্ধ্ব এই মায়ের। ঝিনাইদহের সদর উপজেলার গোবিন্দপুর এলাকার বাসিন্দা রাইস মিল শ্রমিক আলী হোসেনের স্ত্রী শাহিদা খাতুন ৩ মেয়ে ও এক ছেলেকে নিয়েছিল তার সুখের সংসার। ভাগ্যের নির্মম পরিহাসে সেই সংসার থেকে ২০০৯ সালে চিরবিদায় নেয় পরিবারের একমাত্র ছেলে। এরপর থেকেই মানসিকভাবে ভেঙে পড়ে শাহিদা খাতুন। মানসিক ভারসাম্য হারানোর পর গত ৩ বছর ধরে শুরু হয় শরীরের কাঁপুনি। মাগুরার একটি ক্লিনিকে পরীক্ষার পর কিডনিতে দুটি টিউমারও ধরা পড়ে। এরপর যৎসামান্য যা ছিল তাই দিয়ে চিকিৎসা করাতে গিয়ে পরিবারটি আজ পুরোপুরি নিঃস্ব। আমি বিয়ে করি ৮১ বিয়ে করার পরে বেশ শরীর স্বাস্থ্য ভালো ছিল, চলতে ফিরতে সবকিছু আমরা করতে পারতাম। বেশ আমি ওই রাইস মিলে কাজ করতাম, তখন ধরেন গায়ে হাত পায়ে শক্তি ছিল। হঠাৎ করে আজ ৩ বছর আমার এই সন্তান একটা ছেলে ছিল, ছেলে সন্তান আত্মহত্যা করল। করার পরের থেকে উনি ভেঙে গেল। প্রাথমিকভাবে ওর অসুস্থতা দেখা দিলে আমরা মাগুরা একটা যে ক্লিনিকে নেই, ওখানে একটা ডাক্তার দেখাই। ডাক্তার দেখলে ডাক্তার বলে যে ওর কিডনি হয়েছে, কিডনিতে ইনফেকশন করে পাথর জন্ম নিয়েছে। সেটার পরও আবারও বললে যে না, সেখানে টিউমার হয়েছে। টিউমার হলে পরে আমরা ওই প্রাথমিক পর্যায়ে যতটা দেখানোর মতো দেখাইছি। দরিদ্র পরিবার হওয়ায় বিবাহিত ৩ মেয়েও আর্থিক টানাপোড়েনের কারণে মাকে সহযোগিতা করতে পারে না। আর স্বামী আলী হোসেন বয়সের ভার ও রোগে শোকে এমন অবস্থায় পৌঁছেছে যে একদিন কাজ করতে পারলে শরীর আর চলেই না। ফলে স্ত্রীর নিয়মিত ওষুধ কেনা কিংবা ভালো ডাক্তার দেখানোর মতো ন্যূনতম সাধ্যটুকুও আজ হারিয়ে ফেলেছেন তিনি। অনেক চেষ্টা করলাম, ফকির বাড়িও নিলাম, নেওয়ার পরে সব বলল যে টিউমার, কিডনিতে একটা, পেটে একটা, ডবল টিউমার। কিন্তু চেষ্টা করতে করতে আর কোনো কুল পাচ্ছি না। স্বামীটাও খুব অসুস্থ, দিনমজুরি, একদিন কাজ করলে আর একদিন কাজ করতে পারে না। বর্তমানে শাহিদার কিডনির দুটি টিউমারের মধ্যে একটি অনেক বড় হয়ে গেছে। অর্থের অভাবে কোনো চিকিৎসা না পেয়ে দিনরাত যন্ত্রণায় ছটফট করছেন এই বৃদ্ধা। চোখের সামনে এই পরিবারের এমন কষ্ট সহ্য করতে না পেরে স্থানীয়রাও এগিয়ে আসার আকুতি জানিয়েছেন সমাজের বৃত্তবান ও দানশীল মানুষের প্রতি। আপনাদের সবার কাছে এবং 10 জনের কাছে আর্থিক সহযোগিতা চাই। এই চিকিৎসার জন্য দেশবাসীর কাছে একটি চাওয়া, যদি আপনারা ওর পাশে এসে দাঁড়ান। আপনারা যদি একটু পাশে থাকে কোনো কাজ করে দিতেন, তাহলে এরা একটু মনে হয় বাঁচার পাইত।